আল্লাহু আকবার। জীবনও যায়, তাহলে হকের সাথে হকের উপর আমার অটল থাকতে হবে, তাহলে সে হবে ওই ইমানদার। আল্লাহ পাক সেই হক সম্পর্কে সেই ইমানদারদেরকে 3 ভাগে ভাগ করছেন। তাসদিক বিল জানান, ইকরাম বিল লিসান, আমল বিল আরকান। তাসদিক বিল জানান, আমি আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার হুকুম মাহে রমজানের আল্লাহ সম্মানিত মাস আমাদের উপর নাজিল করেছিলেন। আল্লাহ সেই সম্মানিত মাস আল্লাহ আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভয় করে, আপনাকে হাজির নাজির জানিয়ে আল্লাহ মাহে রমজানের পরিপূর্ণ আল্লাহ 30টা রোজা আমরা রাখলাম। আল্লাহ রোজার ভিতরে আমরা নামাজ পড়লাম, সেহরি খাইলাম। আল্লাহ আপনার হুকুম, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা কিছু আদায় করেছি আল্লাহ মাহে রমজানের শেষে সারার জন্য তোমাকে আমি জ্ঞান দান করছি, সেই জ্ঞান অনুযায়ী মানুষকে বুঝাইছো কিনা এবং নিজে আমল করছো কিনা। তাই আমাকে মুলাদি মিডিয়া। এই দুনিয়ায় যদি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মোতাবেক চলতে পারি, আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়া মূল্য থাকবে, পরকালে মূল্য থাকবে। আমাদেরকে সেই পুরস্কার আল্লাহ পাক দান করবেন। দুনিয়ার ধন সম্পদ, আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মানুষ যখন দুনিয়ায় থাকে, চলাফেরা করে, তখন তার বন্ধু থাকে, তার মা বাবা থাকে, তার আত্মীয় স্বজন সকলেই থাকে, তার ধন সম্পদ থাকে। কিন্তু এই বন্ধু, এই বাবা মা, এই আত্মীয় স্বজন, ধন সম্পদ এবং আমল, এই 3টা জিনিসকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন একটি বন্ধুর মতো। যেমন 3 জন বন্ধু, যে কোনো মানুষের 3 জন বন্ধু থাকে। মানুষ যখন দুনিয়া আসে, তার জ্ঞান বুদ্ধি হয়, সে কামাই রোজগার করতে পারে, সে ভালো মন্দ বোঝে, সে মানুষের সাথে ওঠা বসা করতে পারে, তখন তার 3 জন বন্ধু থাকে। এক বন্ধু হলো ছেলে সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গোষ্ঠী জ্ঞাতি। আর এক বন্ধু হলো ধন সম্পদ, আর এক বন্ধু হলো আমল। 1 নম্বর বন্ধু হলো পিতা মাতা, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, পাড়া প্রতিবেশী, গোষ্ঠী জ্ঞাতি। যখন আমি মরে যাব, যখন আল্লাহ পাক আমাকে সেই মৃত্যুর ডাক দেবেন, তখন সেই পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমার কাছ থেকে চলে যাবে, বলবে আমরা তোমার বন্ধু ছিলাম তুমি যতদিন দুনিয়ায় ছিলা। এখন তুমি দুনিয়া ছেড়ে পরকালে যাত্রা করছো, এখন তোমার বন্ধু আমরা নাই, তুমিও আমাদের বন্ধু নাই, আর আমরাও তোমার বন্ধু নাই। দ্বিতীয় বন্ধু হলো ধন সম্পদ। আপনার সম্পদ যখন দুনিয়ায় গড়ছেন কষ্ট ক্লাস করিয়া, আপনি যদি হালাল রুজি অর্জন করে ধন সম্পদ করতে পারেন, তাহলে সেই হালাল রুজির ধন সম্পদ আপনার এদিনেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। দুনিয়ায় কাজে লাগবে কি, যে আপনি যদি হালাল রুজি অর্জন করে ধন সম্পদ অর্জন করতে পারেন, সেই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করতে পারেন, গরিব মিসকিনকে দিতে পারেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এতিম ছেলেদের জন্য দিতে পারেন, তাহলে সেই ধন সম্পদ আপনার উপকারে আসবে পরকালের জন্য। আর যদি আপনি হালাল রুজি অর্জন না করিয়া ধন সম্পদ অর্জন করেন হারাম পথে, তাহলে আপনি গুনাহগার হইবেন। সেই ধন সম্পদ আপনি যতই দান করেন, যত কিছুই করেন, তাতে কোনো কাজে আসবে না। আর শেষ বন্ধু হলো এমন বন্ধু, যেই বন্ধু আপনার ইহকালেও আছে এবং পরকালেও আছে, যেই বন্ধু আপনার শুরু আসে শেষ নাই, এমন বন্ধু হলো আমল।
যেই আমল করলে আপনি জান্নাতি হতে পারেন। যখন আপনি মরে যাবেন, যখন আপনি ইহকাল সেরে পরকালে যাত্রা করবেন, কবরবাসী হয়ে যাবেন, তখন আপনার আমল বলবে যে আমি তোমার ইহকালে ছিলাম, পরকালেও এখনো আছি। ওই আমল যখন আপনাকে কবরে রাখা হবে, মুনকার নেকি আপনার প্রশ্ন করবে, তখন বলবে থামো, আমি ওনার সাথে ছিলাম, মাহে রমজানের 30টা রোজা উনি রাখছে আল্লাহকে ভয় করিয়া। রোজা বলবে থামো, আমি রোজা, আমি ওনার সাক্ষী দিছি উনি এই 30টা রোজা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী পালন করছে। তারপর নামাজ বলবে, দাঁড়িয়ে যাইবে নামাজ, থামো, আমি নামাজ বলছি আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম, উনি 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, মাহে রমজানের রোজা রাখছে, মাহে রমজানের রোজার মাধ্যমে উনি রাত্রে জাগরণ অবস্থায় তারাবির নামাজ আদায় করছে, তাহাজ্জুদ নামাজ আদায় করছে, শবে কদরের নামাজ আদায় করছে। ওনাকে প্রশ্ন করো ঠিকই, কিন্তু ওনাকে আযাব দিতে পারবে না। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ যে হুকুম করছিলেন, যেই বিধান নাজিল করছিলেন, সেই বিধান অনুযায়ী বান্দা জীবন যাপন করছে। তারপর আবার যখন প্রশ্ন করা হবে, কোরআন বলবে থামুন, আমি কোরআন, আল্লাহর বিধান, যা সর্বশ্রেষ্ঠ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছিল, সেই বিধান অনুযায়ী মাহে রমজানে, পবিত্র রমজান মাসে বান্দা রোজা রাখিয়া সারা রাত বান্দা কষ্ট ক্লাস করিয়া রাত্রে জাগরণ অবস্থায় নামাজ আদায় করে এই কোরআনকে সে রিসার্চ করছে, কোরআন পড়ছে, কোরআনকে মহব্বত করছে। এই কোরআন আমি ওনাকে জাহান্নামে নিতে দেব না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি তাকে যেন জান্নাতবাসী করে। এইভাবে আমল আপনার চতুর্দিকে ঘেরাও করে থাকবে, বেষ্টন করে থাকবে, আমল আপনাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না। আর যদি আমি এই দুনিয়ায় বইয়া এমন কাজ করে যাই যাতে আল্লাহ পাক, এই দুনিয়ার মানুষও আমাকে খারাপ বলে এবং আল্লাহ পাকও আমাকে জাহান্নামে নেন। আল আকুল্লাহু ইয়াউমাইযিন বা'দুকুম লিবাদি আদুআইনিল মুত্তাকিন। আমি যদি এই দুনিয়ায় বৈশা, এই দুনিয়ায় থাইকা যদি আমি খারাপ লোকদের সাথে চলাফেরা করি, খারাপ লোকদের সাথে উঠা বসা করি, খারাপ লোকদের সাথে লেনদেন করি, তাহলে আমি হাসরের ময়দানে সেই খারাপ লোকের সাথে আমার হাসর নাসর হবে। যখন আমি তাকে আমার বন্ধু হিসাবে ডাকবো, যেই বন্ধুর সাথে আমি চলছিলাম, যে দুনিয়ায় বই আমাকে খারাপ পথে নিছিল, নামাজের জন্য আমি চলে আসছিলাম, বলছে যে নামাজ পড়া লাগবে না, লও আমার জরুরি কাজ আছে। এরকম এই রমজান মাসের সম্মানিত মাসে দেখেন অনেকেই আছে আমরা রোজাই রাখি নাই, নামাজও পড়ি নাই, তারাবির নামাজ না পড়ে আমরা এদিক ওদিকে আড্ডা দিছি, এদিক ওদিক আমরা ঘোরাফেরা করছি, কিন্তু আল্লাহর ঘরে আসি নাই। আমরা চলছি সেই খারাপ বন্ধুদের সাথে, যে জাহান্নামে না নিয়ে আমাকে ছাড়বে না। তাই সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে যদি ওই বান্দা প্রশ্ন করে যে আল্লাহ, আমি নামাজে গেছিলাম, নামাজে রওনা দিছিলাম, কিন্তু আমাকে নামাজ যাইতে দেয় নাই, ওই বন্ধু আমাকে ফিরাইছে, তখন ওই বন্ধু বলবে আমি তোমাকে চিনি না, তুমি কে, তোমাকে আমি চিনি না। কিন্তু ওয়াইলিল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে যদি আপনি চলেন, মুত্তাকিদের সাথে যদি আপনি ওঠা বসা করেন, তাহলে ওই মুত্তাকি পরহেজগার ব্যক্তি আপনাকে সেই হাসরের ময়দানে বলবে ভাই আসুন, আমরা উভয় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি দুনিয়ায় বইয়া, আপনিও আমার কথা শুনছেন, আমিও আপনার কথা শুনছি, আমরা একাত্র মসজিদে গেছি, নামাজ আদায় করছি, মাহে রমজানের রোজা রাখছি, তারাবির নামাজ পড়ছি, আল্লাহকে মহব্বতের জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য আমরা একাত্র হয়েছিলাম। আবার আল্লাহকে রাজি খুশির জন্য আমরা একাত্র হয়ে আবার সদ্ব্যবহারে আবার চলে গেছি। তখন ওই বন্ধু আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন এবং আপনারা দুই বন্ধু তখন জান্নাতি হইতে পারবেন। এইভাবে মুত্তাকিদের সাথে, ভালো লোকদের সাথে যদি আমরা এই দুনিয়ায় চলতে পারি,
তাহলে আমরা সেই পুরস্কার পাবো। আর যদি আমরা খারাপ লোকদের সাথে চলি, তাহলে আমরা সেই খারাপ লোকের সাথে চললে সে আমাদেরকে বন্ধু হিসাবে পরিচয় দেবেন না, সেও জাহান্নামী, আপনিও জাহান্নামী। আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দেখেন আল্লাহ পাক পবিত্র কালামে কি ঘোষণা করছেন, যে হাসরের ময়দানে এমন অবস্থা হবে, এমন হাহাকার অবস্থায় থাকবে যে কেউ কারো চিনবে না, কেউ কারোরে চিনবে না। আপনার আমল আপনাকেই চিনবে। একটা নেকির জন্য কেউ আপনাকে পরিচয় দেবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাকের পবিত্র কালামে বলেন যে হাসরের ময়দানে সর্বপ্রথম ভাইয়ের সাথে দেখা হবে। যেই মা আপনাকে মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছেন, বাবা আপনাকে কষ্ট ক্লাস করে খাওয়াইছেন পড়াইছেন, সেই বাবার কথা আল্লাহ পাক বলেন নাই, মার কথাও সর্বপ্রথম বলেন নাই, সর্বপ্রথম বলছেন ভাইয়ের কথা। কেন আল্লাহ পাক ভাইয়ের কথা বলেন? যে দেখেন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় ভাইয়ের সাথে যদি কারো দ্বন্দ্ব থাকে, কারো তর্ক বিতর্ক হয়, আমরা ভাইয়ের সাথে ভাইয়ের যতই বাদাবাদি থাকুক, আমরা তা চিন্তা না করিয়া ছুটে যাই যে আমার ভাইকে কেউ কিছু বললো নাকি, আমার ভাইকে কেউ কিছু সমস্যা করলো নাকি, আমরা দৌড়ে যাই ভাইয়ের পাশে দাঁড়াই। এইটা আল্লাহ পাকের পক্ষ থেকেই কবুল হইয়া আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দিয়েছেন। এই জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম ভাইয়ের সাথে দেখা হবে। সেই ভাই যখন ভাইয়ের সাথে দেখা করবে, বাইরে ভাই দেখিয়া এমনভাবে দৌড়িবে যে একটা দ্রুত ঘোড়া যেভাবে ছুটে যায়, যেভাবে দৌড়ায়, তার চেয়ে বেশি দ্রুতগামে বাইরে ভাই দেখিয়া চলে যাবে। কেন চলে যাবে? যে দুনিয়ায় বসা আমার ভাইয়ের জন্য আমি এত মায়া করছি, আমার ভাইয়ের জন্য আমি এত কিছু করছি, আজকে আমার ভাই যদি আমার কাছে একটি নেকি চায়, একটি নেকি যদি আমার কাছে চাইয়া থাকে, তাহলে আমি তো সেই নেকিটা না দিয়ে পারবো না। যদি আমি একটি নেকি দেই, তাহলে হয়তো আমি জাহান্নামী হতে পারি। তাই আমার ভাই যেন আমাকে না দেখে, আমার ভাই যেন আমাকে পরিচয় না দিতে পারে, এই জন্য ভাইয়ের সাথে ভাই দেখার সাথে সাথেই সে দৌড়ে পালাইবে যে তার সাথে যেন আমার দেখা না হয়। তা দেখেন, রক্তের ভাই আপনাকে পরিচয় দেবে না, কেউ কারো থাকবে না, কেউ কারো পরিচয় দেবে না, শুধু আপনার আমলে আপনার জন্য পরিচয় দেবে, আপনার আমলে আপনার জন্য কাজ করবে। আমরা যদি বুঝতাম যে আখিরাতটা কি এবং মরণ কি, মরণের পরে যে আমাদের কি অবস্থা হবে, সেই জিনিসটা আমরা যদি চোখে দেখতে পারতাম, চোখে আমরা অনুভব করতে পারতাম, তাহলে হয়তোবা আমরা বিশ্বাস করতাম। আর যদি আমরা জানতাম যে কবরে কি শাস্তি হয়, তা যদি আমরা দেখতে পারতাম, আমরা আল্লাহর রাস্তায় মগ্ন থাকতাম। হাসরের ময়দান এমন অবস্থায় থাকবে যে বিভীষিকা অবস্থায় থাকবে, মাটিটা তামা হয়ে যাইবে। 1 বিঘা সুরমা শালাকা মাপ অনুযায়ী 1 বিঘা আপনি না দিতে পারেন, তাহলে আপনি জাহান্নামী। তারপর আবার প্রশ্ন করা হবে, তোমার যে আমি যৌবনটা দিছিলাম, যৌবন বোঝেন, যৌবনটা ভালো কাজেও খাটান যায়, খারাপ কাজেও খাটান যায়। যৌবন বলতে যারা অনেকে আছে, আমরা খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকি, গুনার কাজে লিপ্ত থাকি, অহরহ গুনাহ করি, মনে হয় যেন আল্লাহ পাক দেখেন না। আল্লাহ পাকে তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তন্দ্রাও দেন না, ঘুমানো না, নিদ্রাও দেন না, তার কোনো আহার কিছুই নাই, তার ঘুমও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আপনি যা কিছু করেন সব কিছু দেখেন, লাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন, এমনকি জমির নিচে 7 তাবুক জমির নিচে যদি একটা পিপিলিকা হাইটে যায়, আল্লাহ রাসূলের হাদিসের কথা, সেটা আল্লাহ পাক নিজ চোখে হাতির মতো দেখেন যে একটা হাতি চলে যাইতেছে। সুবহান। তাহলে আপনি কোন চোখে ফাঁকি দেবেন? আপনি অন্ধকারে, রাতের অন্ধকারে আপনি কি করেন? গুনার কাজ করেন না, সওয়াবের কাজ করেন, সবই আল্লাহ পাক দেখেন।
যদি আল্লাহ পাক না দেখেন, যদি আল্লাহকে আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, তা আল্লাহ পাক কীভাবে শোনেন? মাহে রমজানের রোজা আমরা রাখলাম, আল্লাহকে ভয় করে কিছু খাইলাম না, আমরা আড়ালে বই অনেক কিছু খাইতে পারতাম, আল্লাহকে ভয় করে খাই না। মাহে রমজানে যখন আল্লাহ পাক আমাদেরকে দেখেন, রমজান মাসের পরেও গোটা 11 মাসটাও আমাকে দেখবেন যে আমি গুনার কাজে লিপ্ত থাকি না সওয়াবের কাজে লিপ্ত থাকি। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। আপনার যৌবনটা কোন পথে খাটাইছেন? আপনার যৌবন কি ভালো পথে খাটাইছেন না খারাপ পথে খাটাইছেন? প্রশ্নের জবাব দিতে হবে। 3 নাম্বার হলো, আপনাকে যে আমি ধন সম্পদ দিয়েছি, আপনাকে যে আমি অনেক ধন সম্পদের মালিক বানাইছি, বাড়ি গাড়ি করছেন, সব কিছু করছেন, আপনার ছেলেকে মন্ত্রী মিনিস্টার বানাইছেন কামাই রোজগার করিয়া, সেই ধন সম্পদগুলো আপনি হালাল পথে খাটাইছেন না হারাম পথে খাটাইছেন? অনেকে আমরা টাকা পয়সা থাকার পরে ছেলেকে মন্ত্রী মিনিস্টার বানাই, আসলে ছেলে নামাজের যে ভিতরে বাইরে 13টা ফরজ তাও জানে না, উজু করা লাগবো নাকি, নামাজ কীভাবে পড়বো তাও জানে না। আমি তো লক্ষ লক্ষ টাকা খরচ করছি, আমি ও পথে না নিয়ে ভালো একজন আলেম বানাই, যা মরার পরে আল্লাহর কাছে আমার গুনার জন্য ফরিয়াদ করতে পারে, বাবার জানাজা করাইতে পারে। আমরা সে পথে যাই না, আমরা ওই টাকাকে খারাপ পথে খাড়াই। আবার অনেকে টাকা কামাই করে সুদের ব্যবসায় দেয়, সুদের ব্যবসায় দেয়, সুদ খায়, এরকম আসি না? সুদও খাই, নামাজও পড়ি, সুদও খাই, বড় পাগড়িও মাথায় দেয়, সুদও খাই, বড় জামাও গায়ে দেয়, সুদও খাই, সব কাতারের সামনেও থাকি। অতি তাড়াতাড়ি করে ভাই আপনারা চলে আসেন, সময় নাই, সময় অত্যন্ত সংকীর্ণ, এই 5-6 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। তাহলে আমি যে ধন সম্পদ অর্জন করছি, সেই ধন সম্পদ যদি আমি হালাল পথে না খাইতে পারি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা। যাররা যাররা পরিমাণ যদি আপনি নেকের কাজ করেন, তারও পুরস্কার আল্লাহ পাক দেবেন। যাররা যাররা পরিমাণ যদি আপনি গুনার কাজ করেন, তারও শাস্তি আপনার ভোগ করতে হবে। 4 নাম্বার হলো, আপনাকে যে আমি জ্ঞান দান করছিলাম, সেই জ্ঞান আপনি কোন পথে খাটাইছেন? যে জ্ঞানটা আপনাকে দিছি, আপনি মাতবাড়ি করছেন, সমাজের সালিশি করছেন, গোষ্ঠীর মাতবাড়ি করছেন, পরিবারের মাতবাড়ি করছেন, সেই মাতবাড়িটা কি আপনি হালাল পথে খাটাইছেন না হারাম পথে খাটাইছেন? সেই মাতবাড়িটা কোন পথে খাটাইছেন? আপনি সালিশি করতে গেছেন, ঘুষ খাইয়া বিপক্ষের রায় দিয়ে থুয়েছেন, এর শাস্তি তো আল্লাহ পাক অবশ্যই দেবেন। জিজ্ঞাসা করিয়া এই প্রশ্নের জবাব না দিয়ে কেউ যাইতে পারে না। আপনি যে আমি জ্ঞান দান করছি, আপনি একজন আলেম হয়েছেন, আপনি একজন শিক্ষিত লোক হয়েছেন, সেই শিক্ষিত হইয়া মানুষকে বুঝাইছেন, আপনি নিজে হেদায়েত হয়েছেন? এইভাবে আমাদের এই 4টি প্রশ্নের জবাব, এই 4টি প্রশ্নের উত্তর না দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না, হাসরের ময়দান থেকে এক তিলও লড়তে পারবে না। যার আল্লাহ পাক যেরকম দায়িত্ব দিয়েছে, সেই রকম দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি যদি আল্লাহ পাক পরিবারের দায়িত্ব দিয়ে থাকেন, পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনাকে যদি আল্লাহ পাক রাষ্ট্রের দায়িত্ব দিয়ে থাকেন, রাষ্ট্র সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনাকে যদি আল্লাহ পাক এলাকার দায়িত্ব দিয়ে থাকেন, আপনাকে এলাকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে যদি আল্লাহ পাক মসজিদের কোনো আলেমের দায়িত্ব দিয়ে থাকেন, আল্লাহ পাক সেই আলেম সম্পর্কে জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে আলেম বানাইছিলাম, আমি তোমাকে কোরআন হাদিসের রিসার্চ করার জন্য তোমাকে আমি জ্ঞান দান করছি, সেই জ্ঞান অনুযায়ী মানুষকে বুঝাইছো কিনা এবং নিজে আমল করছো কিনা। তাই আমাদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যেভাবে আল্লাহ পাকের সেই বিধানগুলো দেওয়া হয়েছে, সেভাবে যদি আমরা হুকুম না করি, সেভাবে হুকুম অনুযায়ী যদি আমরা পালন না করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক সূরা আসরের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আমি বলতেছি, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম দিয়ে বলতেছেন। সময়ের কসম বলতে আমরা কি বুঝি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সময়গুলো আছে,
সূর্য অস্ত থেকে সূর্য ডোবা থেকে সূর্য উদয় পর্যন্ত যে সময়গুলো আছে, সেই সময়ের ভিতরে আমরা কি করি? এই সময়ের কসম দিয়া আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। ক্ষতি বলতে আমরা কি বুঝি? জাহান্নামের ভিতরে লিপ্ত আছে, জাহান্নামের কাঠগড়ে দাঁড়াইব, সেই কাজগুলো সে দুনিয়ায় করতেছে। তবে ওই সকল লোক ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে একনিষ্ঠতা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করছে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আন্না আমল করিয়া ভালো কাজগুলো করছে, ভালো কাজগুলো করছে, খারাপ কাজগুলো ছাড়ছে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলছে। এক জায়গায় ডাক দিলে, ভাই দেখেন এখানে এই সমস্যা বাজে, আপনি এটা সমাধান করে দেন। সেখানে যদি আমি হকের কথা না বলি, সত্য কথা না বলি, মিথ্যা আশ্রয় নেই, আমি টাকা খাইয়ে সেখানে মিথ্যা আশ্রয় নিয়ে আর এক ব্যক্তির ক্ষতি করি, তাহলে এই ক্ষতি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের কথা বলতে যায় যদি আপনার জীবনও যায়, তাহলে হকের সাথে হকের উপর আমার অটল থাকতে হবে, তাহলে সে হবে ওই ইমানদার। আল্লাহ পাক সেই হক সম্পর্কে সেই ইমানদারদেরকে তিন ভাগে ভাগ করছেন। তাসদিক বিল জানান, একরাম বিল লিসান, আমল বিল আরকান। তাসদিক বিল জানান, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, রাসূলকে বিশ্বাস করলাম আমার অন্তরে, যে হ্যাঁ আল্লাহ পাক সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতময় সব কিছুর মালিক। সেই আল্লাহর হুকুম আমি পালন করব, আমি অন্তরে বিশ্বাস করলাম। একরাম বিল লিসান, আমি মুখে স্বীকার করলাম যে অবশ্যই আমি করব। আমল বিল আরকান, যদি আমি সেই কাজে পরিণত না করতে পারি, না করি, যেন আমি মুসলমান হয়েছি, মাহে রমজান আল্লাহ পাক আমাদের উপর 30টা রোজা ফরজ করছেন, আমি জানি, আমি মুখ দেওয়া স্বীকার করছি, আসলে আমি রোজা রই নাই, তাহলে কাজে পরিণত করা হইল না। আজকে আমরা যারা এই মাহে রমজানের হক, মাহে রমজানের বিধান, মাহে রমজানের সেই তাৎপর্য অনুযায়ী আমরা হক আদায় করতে পারি না। আজকে ঈদের ময়দানে তো তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দেবেন না। হয়তোবা আপনারা বলতে পারেন যে হুজুরে যে কথাটা বলছে তাতে আমরা অসন্তুষ্ট। অনেক ভাইরা আছে রোজা থাকতে পারে, আসলে রয় নাই, কিন্তু আপনারা পুরস্কার থেকে বঞ্চিত। আজকে এই ঈদগার ময়দানে এই ভাইদেরকে আল্লাহ পাক পুরস্কার দান করবেন, যারা খানা ফেনা ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে, সব আল্লাহর হুকুম অনুযায়ী মাহে রমজানের 30টা রোজা রাখতেছেন, তাদেরকেই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারটা এমন পুরস্কার, যেই পুরস্কারটা এই দুনিয়াটা 700 বছর যদি বিক্রি করা হয়, সেই বিক্রির সমতুল্য এই পুরস্কারের সমতুল্য আল্লাহ পাক দেবেন। এত বড় পুরস্কার আল্লাহ পাক রোজাদার ভাইদেরকে আজকে এই ঈদের ময়দানে দান করবেন। তা আমরা যেন যারা রোজা রই নাই, যারা থাকতে পারলেও থাকি নাই, তারাও যেন মাহরুম না হয়। আল্লাহ পাক যেন তাদেরকেও সেই পুরস্কার দান করে, এবং তারা যেন আল্লাহর কাছে আজকে তওবা করে দিতে পারি যে আমরা তো রোজা রই নাই ইচ্ছা করিয়া, হয়তোবা জানিও এবং জানিও রই নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করেন, আল্লাহ পাক আমাদের জন্য ক্ষমা করেন, সেই ক্ষমা চাইব, মাফ চাইব। এবং আর একটা কথা হইল, আমরা অনেক সময় ঈদের ময়দানে আসি, নামাজ পড়তে আসি, নামাজ পড়িয়া সাথে সাথে চলে যাই। জুমার নামাজ এবং ঈদের নামাজ দুইটা পার্থক্য। একটা হইল জুমার নামাজের আগে আমরা খুতবা আলোচনা করি, আগে খুতবা পড়ি, আর ঈদের নামাজের পরে খুতবা পড়ি। যেই ব্যক্তি জুমার নামাজের খুতবা না শুনল এবং খুতবা না শুনে চলে গেল, তার জুমার নামাজ হইল না। হয়তোবা আমি কাজের ব্যস্ততা আমি শুনতে পারি না, কিন্তু সে ইচ্ছা করে যদি না শোনে, তাহলে তার জুমার নামাজ হইল না, এবং সে গুনাহ সওয়াব থেকে মাহরুম হয়ে গেল। আজকে ঈদের ময়দানে এই যে খুতবাটা আলোচনা করা হয়, খুতবাটা পড়া হয়, যদি আমরা নামাজ পড়িয়া সাথে সাথে চলে যাই, ঈদের খুতবা না শুনি, তাহলে দেখেন আল্লাহ পাক রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আসে, অথচ আমরা তাদেরকে দেখি না, তারা আমাদেরকে দেখেন। যখন খুতবাটা আলোচনা করা হয়, খুতবা পড়া হয়, তখন ফেরেশতারা দাঁড়াইয়া লেখতে থাকে,
আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য লিখতে থাকে অমুক বান্দা আজকে ঈদের ময়দানে আসছে, ঈদের নামাজ পড়ে আদায় করে খুতবা শুনছে। আল্লাহর কাছে সেই আমলনামাটা পৌঁছে দেবে অমুক বান্দা ঈদের নামাজে গেছিল। কিন্তু আপনারা এমন মাহরুম হয়েন না, আপনারা ঈদের ময়দানে আসছেন, আল্লাহর কাছে আপনার হাদিয়া পৌঁছায় না। যেই ব্যক্তি ঈদের নামাজ আদায় করিয়া খুতবা না শুনবে, সে যে এই জায়গায় আসছে সে উপস্থিতি আল্লাহর কাছে যাবে না। তাহলে আমি কষ্ট করে আসলাম কেতে? তাহলে আমরা তো জীবনভর কাজ করছি, জীবনভর ব্যস্ততার মধ্যে ছিলাম, আজকে আমরা সেই ব্যস্ততাকে উপেক্ষা করিয়া আমরা যেন খুতবা শুনে যাই। আল্লাহ পাক আমি সব আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সময় শেষ। আর ঈদের নামাজ তো আমরা বৎসরে একবার পড়ি, আমরা তো সবাই জানি না, আমরা কাতারবদ্ধ হই, সারিবদ্ধ হই। আমি নিয়মগুলো বলে দিই। সম্মানিত হাজিরিন, ঈদের নামাজ হইল 6 তাকবীরের সহিত। ঈদের নামাজের নিয়াত, আরবি নিয়াত যারা জানি তারা আরবি নিয়াত পড়ব। নাওয়াইতু আন উয়াদ্দি আলিল্লাহ তাআলা আরবা নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতা সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবিল্লাহ তাআলা ইবতিদাইতু বিহাজাল ইমাম মুতাজ্জাহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। যারা আরবি নিয়াত না জানেন তারা বাংলা নিয়াত করবেন। আমি 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। আর প্রথম আমি সানা পড়ব সুবহানাকা, তাকবীরে সানা পড়িয়া আমি হাত বাঁধব। হাত বাঁধার পর সানা পড়ব। আমি নিয়াত বেঁধে হাত বাঁধলাম, তারপর সানা পড়লাম। সানা পর 3টে তাকবীর দেব। 3টে তাকবীরে 3 তাকবীরে হাত উঠাইবেন, ঠিক আছে? হাত উঠানোর পর তারপর আমি সূরা মিলে সূরা পড়ব। সূরা পড়ার পর আমি রুকুতে যাইব। রুকু সিজদার শেষে 1 রাকাত গেল গিয়া। পরের রাকাতে আমি সূরা পড়ব। সূরা পড়ার পরে তারপর 3টে তাকবীর দেব। 3 তাকবীরের পরে শেষের তাকবীরে 2 তাকবীর দেওয়ার পরে 3 তাকবীরে আমি রুকুতে যাইব, ঠিক আছে? রুকুতে যাই, রুকু সিজদা করে নামাজ শেষ। এইভাবে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। নামাজ শুরু হলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ادخلي جنتي الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الذي أعطانا والتوفيق لأدواء حقوق رمضان بالصيام النهار وقيام الليلة والصبر والاستقرار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة قيلها عتيق من النيران وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله مرسل إلى الإنس والجن أيها الخلان إن يومكم حاجة اليوم العظيم عيد الكريم وعيد اللعيم يوم التهانية ويوم التوجيه تحنية لمن مجواه عنه رمضان مشكورا وتعيزاه لمن أتقى لمن انقضى عنه مهجورا فاحمدوا ربكم على استكمال صومكم وكبيروا كما أمر وانفقوا من خالص الأمل والطيب الكسيب الحلال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد الفطر وكفت الملائكة على أبواب الطرق فنداءوا غدوا يا معشر المسلمين إلى رب الكريم يمن بالخير ثم يوسب عليه الجزيل
لقد أمرتم بقيام الليل فكنتم وأمرتم بصيام النهار فصمتم ربكم فأقمدوا زواجكم فإذا صلوا دنا منادي الأذان إن ربكم قد غفر لكم فارجعوا رصيدين إلى رحلكم فهو يوم جائزة ويسمى ذلك اليوم في سماء يوم جزيرة تره تبراني وقد جاء في الحديث الشريف كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد الخلاف الطريق وراه البخاري وقد جاء في الخبر فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهرة الصيام من اللغاء والوفاس وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة المقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من صدقات رواه أبو داود وفي الحديث الشريف فرض رسول الله صلى الله عليه وسلم هذه صدقات سواء من تمر أو سائر أو نصف ساء من ومه على كل حرية ومملوك ذكر الأنثى صغيرة وكبيرة رواه أبو داود يخرجوها عن نفسه وعن مملوكه وعن أولاده والصغام صغيره وإذا ملك نساب وقد طلوع فجر يوم الفجر يوم الفطر وتخرج المروة عن نفسها فقطع وينبغي لكم أن تصوموا ستا من سوالي فإنه أجام أجرا من أفضل عمل قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أبطاه ستا من سوالي كان صيام كالدهر رواه المسلم وقد منع صيام 5 أيام يوم عيد الفطر وعيد الأضحى وثلاثة أيام بعد بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الحمد لله حمدا كثيرا وسبه بكرة أصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميع قديرا ونشهد أن محمدا عبده ورسوله مخاتما نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على سهر الصحابة النبوة أمير المؤمنين سيدنا أبي بكر الصديق أبي قحافة رضي الله تعالى عنه وعلى الفريق بين الباطل الصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى خطأ المصطفى سيد الإرقان أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صلى الله عليه وسلم أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى أزواج مطهرة لذي النبوة وعلى بيت رسول الله سيد النساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى أولاد سيد سب الجنة حسين الحسين رضي الله تعالى عنهما وعلى مه صلى الله عليه وسلم المعظم عند الناس الشاهد بحمزة أسباق عباس رضي الله تعالى عنهما وعلى تمام الأشهر المبشرين ومن تبعين ومن تبعين أجمعين على المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين وعلى مه صلى الله عليه وسلم المعظم عند الناس الشاهد بحمزة أسباق عباس رضي الله تعالى عنه وعلى تمام الأشهر المبشرين ومن تبعين أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين على مد المسلمين إلى سنة رسول الله خلفاء الراشدين اللهم بين قلوب المؤمنين أصلح ذات بينهم اللهم انصر أعدائك أعدائهم اللهم زلزل أقدامهم اللهم دار مقرب بلادهم اللهم من كان مالك الإسلام اللهم ترك خاسنا من دين والفسق والطغيان
ওয়াজিনা জাওয়াহিরুম বাতিনুম বাশারির শরিয়াতিল ইরফান আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াখাযুল মান খাযা দীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা তাজালনা মিনহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়াজকুরুল্লাহ যিকরুকুম আদু ইস্তাজিব লাকুম আলা যিকরিল্লাহি তাআলা ওয়া লা ওয়াজামা আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ লিমাহু আমরা কেউ যেন না যাই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে দোয়া করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আর মিষ্টি মুখ করে যাবেন, আপনার জন্য মিষ্টি আছে। আল্লাহ পাক যেন আমাদের এই সময়টাটুকু থাকার তৌফিক দান করেন। হ্যাঁ, এইটা আগে তুমি এই আগে বলো যে এই মসজিদে এই সমস্ত আগে ই করো। আনুমানিক 1 লক্ষ টাকা আছে দরকার আছে। আপনি এটা দেখান কোনটা মোট টাকা জোগাড়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গত এই মাহফিল এবং গত মাহফিল, গত ঈদ, এই সব মিলাইয়া মোটামুটি 1 লক্ষ টাকা প্লাস আমাদের ফান্ডে আছে। এখন মাইকে বলো, ঈদ উপলক্ষে আমরা এক জায়গায় হই, এক জায়গায় আলোচনা করা যায় মসজিদে উন্নয়নের জন্য। এখন বিষয় হলো গিয়া এই টাইলসের কাজটা জরুরি, খুবই জরুরি টাইলসের কাজটা। এখন 1 লক্ষ টাকা আছে, আমরা একটু কালেকশন করলে আল্লাহর রহমতে কাজটা ধরতে পারি। আমরা যেভাবে পারেন একটু সহযোগিতা করেন, যদি পারেন যার সাধ্য মতো আছে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। মসজিদের জন্য একটু কালেকশন করেন। আর যদি এখন নগদে কেউ না পারেন, যে এরকম লেখকে দেন তাও দিতে পারেন। আমরা এই কয়েকদিন পরে আমরা কাজ ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবে উঠবো, হ্যাঁ, ওই যে মোটমাট 1 লক্ষ টাকা আমাকে ক্যাশ আছে, ওই মিলাই হিসাব কিতাব করা এই 1 লক্ষ টাকা। ওটা তো হিসাবের ভিতরে না, ওইটাই হিসাবের ভিতরে আমরা আনছি যে 1 লক্ষ টাকা মোট। সবাই এটা চেষ্টা করে উঠাবা আজকে। এই তাড়াতাড়ি করেন, এই তর্ক কারণ ফরক করো। সাগর, এটা আলোচনা করবেন, এই আলোচনা হইব না এখন। আমরা আলোচনা করবো, এই একটা কমে যাইতে পারবো না। দেবো না মানি ওইটা না, যে ঈদের বা এই যে মাহফিলের বাস চাল এগুলা যে নিছে না, কমিটির মধ্যে নিছে, টাকাটা এখন পর্যন্ত ওঠে না। এই এটা অবশ্যই দেবো, না দেবো না। লোকজন যাই গিয়ে হুজুরুল্লাহ কিছু কালেকশন, লোকজন যাইতে আছে কি সব। কেউ যায় না, দোয়া শরীক হয়ে যান। মসজিদ কালেকশন হয়েছে, এবার একটু হুজুরের জন্য একটু কালেকশন করেন। দাঁড়াও, হুজুর লাগে একটু কালেকশন করো। এইটা লাগবা, এইরকম খাতা হিজিবি। এইটা লাগ রিমান শিকদার 1000। হুজুরের কালেকশন
আর কেউ যদি দেওয়ার থাকেন তাহলে বললেন, ওই যে মসজিদের জন্য লেখান যদি। ফজল হাওলাদার 1000, রিমান শিকদার 1000, রোকন হাওলাদার 500। আর কেউ আছেন কি না? বিমান শিক্ষক 1000, ফজল হাওলাদার 1000। আরো কেউ আছেন মসজিদের জন্য দান করবেন? মসজিদে দান করবেন, কিন্তু বকে নাম লেখাবেন, পরে কেউ দেবেন, এরকম আছে না? আর হ্যাঁ? নগদ দিছে না? ইয়া নগদটা লেখা লাগবে না। নগদটা মানে ক্যাশে আইব সব। এই যে কবে মাহফিল কি আছে, এই যে কেরা কি সামনে নানা এগুলো আছে, এই কিছু হয়েছে যে ঈদের নামাজের সময় আলোচনা হইব, এগুলো একশো থাকবে। 100 থাকবো। ওই নাম বইয়া আদায় না করলে হইব না। ওই শুক্রবার দিন জুমার দিনে আলোচনা হ্যাঁ, করব, হ্যাঁ। নামাজের আগে। করতে হবে। আর কার? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় ছিলেন, কোথায় আছো, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়া মায়ায় পরে জোনাতা বুলিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসবাবে যাইতে হবে, টাকার কারো সাধ্য নাই, যেতে যখন হবে রে মন, নেকি সারা উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপারেতে চাপা মাটি, কবর তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত উজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিয়াকুম ওয়া সাল্লু আলা সাদিল আলিম মুস্তাফা মাযা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুতা মেহেরবান আল্লাহ, আল্লাহ আমরা কয়েকজন গুনাহগার বান্দা, আল্লাহ আপনার হুকুম মাহে রমজানের আল্লাহ সম্মানিত মাস আমাদের উপর নাজিল করেছিলেন। আল্লাহ সেই সম্মানিত মাস আল্লাহ আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভয় করে, আপনাকে হাজির নাজির জানিয়ে আল্লাহ মাহে রমজানের পরিপূর্ণ আল্লাহ 30টা রোজা আমরা রাখলাম। আল্লাহ রোজার ভিতরে আমরা নামাজ পড়লাম, সেহরি খাইলাম। আল্লাহ আপনার হুকুম কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু আদায় করেছি আল্লাহ, আল্লাহ মাহে রমজানের শেষে শাওয়াল মাসের 1ম তারিখে আল্লাহ ঈদের আনন্দ ঈদ উপভোগ করার জন্য ঈদের ময়দানে এসে আপনার হুকুম ঈদের নামাজ আদায় করেছি আল্লাহ। আল্লাহ আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ঈদের ময়দানের নামাজ আল্লাহ আমাদের সকল ইবাদতগুলো ভুলভ্রান্তি ক্ষমা করে কবুল করে নিন। আল্লাহ ইয়ার হাদিয়াটুকু জানাবা কেনাম তাদের মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা পাক সোনার মদিনায় পৌঁছাইয়া দিন। আল্লাহ কাজ করে আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আমরা তো গুনাহগার বান্দা, আল্লাহ কঠিন গুনাহ করেছি, অসংখ্য অগণিত গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ আমরা হাঁটতে বইতে উঠতে সব সময় আমরা গুনাহ করে থাকি আল্লাহ। যদি আপনি আমাদেরকে হিসাব নেন আল্লাহ আমরা তো নৈরাশ হয়ে যাইব, আল্লাহ আমরা তো ধ্বংস হয়ে যাইব। আল্লাহ আপনার রহমতের দ্বারা, আপনার করুণা দ্বারা আল্লাহ আমরা জীবনভরা যত প্রকার গুনাহ করছি আল্লাহ, আজকে ঈদের ময়দানে এসে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করতেছি, আপনার কাছে মাগফিরাত কামনা করতেছি আল্লাহ। আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। আমাদেরকে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিন আল্লাহ। খাস করে আপনার কাছে ফরিয়াদ আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই আল্লাহ। যেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম আল্লাহ, ভিজা জায়গায় শুয়ে মা আমাদেরকে শুকনো জায়গায় রেখেছে আল্লাহ। সেই মা আজকে বাঁশবাগানে জুপের জতে নদী বাঙ্গলে অনেকের বাবা মা চলে গেছে আল্লাহ। অনেকের বাবা মা, অনেকের মা আজকে কবরের ভিতরে শুয়ে আছে আল্লাহ। জানি না কোন অবস্থা আছে মাবুদ আল্লাহ, খবর লওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো সাধ্য নাই আল্লাহ, সব কিছু আপনি জানেন আল্লাহ। আজকে ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ে যে দোয়া করতেছি আল্লাহ, এই হাদিয়াটুকু মার কবরে পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ মার কবরের আযাব কাল কিয়ামত পর্যন্ত নাজাত করে দিও আল্লাহ। আল্লাহ যেই বাবা আমাদেরকে কষ্ট ক্লাস করে কামাই রোজগার করে খাওয়াইছে, মানুষ করেছে
দুনিয়া দেখাইছে, দুনিয়া ঘুরাইছে, আমাদেরকে কাপড় চুপড় পরাইছে আল্লাহ, ভালো পোশাক পরাইছে। বাবা খারাপ, বাবা পুরান পোশাক পরে আমাদেরকে নতুন পোশাক আনিয়ে দিছে আল্লাহ। ঈদের আনন্দ ভোগ করাইছে আল্লাহ। আজকে আমরা সেই বাবা মাকে হারিয়ে ঈদের ময়দানে আসছি বাবা। আল্লাহ আমাদের এই হাদিয়াটুকু আমাদের সেই বাবা মার কবরে পৌঁছাই দিও আল্লাহ। আল্লাহ কঠিন মুসিবতের দিনে তোমার আরশের নিচে সেই বাবা মাকে ছায়া দান করে দিও। আমল নামা ডাইন হাতে দিয়ে দিও, নেকির পাল্লা বাড়ি করে দিও আল্লাহ। বাবা মাকে আপনি আপনার কুদরতি হাত দ্বারা কবুল করে নিন আল্লাহ। বাবা মা সহ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন গোষ্ঠী আদি পাড়া প্রতিবেশী তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা মুসলিম মুসলিমা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত আল্লাহ, তাদের সকলের উপাকিয়ার হাদিয়াটুকু পৌঁছায় দিন আল্লাহ। তাদের কবর আযাব কাল কিয়ামত পর্যন্ত নাজাত করে দিন আল্লাহ। মাহে রমজান আসলে কবরবাসী খুশি হয়ে যায়, মাহে রমজান শেষ হলে কবরবাসীর কান্না শুরু হয়ে যায় আল্লাহ। আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ, তাদের জন্য আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা মুসলিম মুসলিমা শুয়ে আছে আল্লাহ। আল্লাহ মাহে রমজান যেভাবে কবর আযাব বন্ধ ছিল আল্লাহ, সেভাবে তাদের কবর আযাব বন্ধ করে রেখে দিন আল্লাহ। তাদের কবর আযাব কাল কিয়ামত পর্যন্ত নাজাত করে দিন আল্লাহ। খাস করে আমরা যারা জীবিত আছি আমাদের সকলের উপর খাস রহমত নাযিল করে দিন আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। আমাদের সকলেরকে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিন আল্লাহ। যাদের বাবা মা জীবিত আছে আল্লাহ, তাদেরকে সেবা শুশ্রূষা করার তৌফিক দান করে দিন আল্লাহ। অনেকের বাবা মা, অনেকের মা অসুস্থ আল্লাহ, বাবা অসুস্থ আল্লাহ। যাদের বাবা মা অসুস্থ আছে আল্লাহ, সুস্থতা দান করে দিন আল্লাহ। তাদেরকে খেদমত করার তৌফিক দান করে দিন আল্লাহ। ছেলে সন্তান দুনিয়া থাকা অবস্থায় বাবা মার সেবা শুশ্রূষা না করলে আল্লাহ, সেই ছেলে তো ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে আল্লাহ। আমাদের সকলকে যাদের বাবা মা জীবিত আছে আল্লাহ, তাদের বাবা মার সেবা শুশ্রূষা করার তৌফিক দান করে দিন আল্লাহ। তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দিন আল্লাহ। আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ আমাদের সভাপতির ছেলে আল্লাহ অসুস্থ আল্লাহ। প্রতি বছর আমাদের সাথে ঈদের আনন্দ করছে, ঈদের ময়দানে এসে নামাজ পড়ছে আল্লাহ। আল্লাহ সে তো আজকে আসতে পারে না, মেডিকেল ভর্তি মাবু। তোমার কাছে ঈদের ময়দানে ইনশাআল্লাহ চোখের পানি ফালিয়ে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন আল্লাহ। পরিপূর্ণভাবে সুস্থ হয়ে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দিন আল্লাহ। তাদের বাবা মার কাছে যেন আসতে পারি সেই তৌফিক দান করে দিন আল্লাহ। তাদের গোটা পরিবার আপনার খাস রহমত নাযিল করে দিন আল্লাহ। আমাদের সভাপতি অসুস্থ, তার স্ত্রী অসুস্থ আল্লাহ, তাদের উভয়কে সুস্থতা দান করে দিন আল্লাহ। আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, আমাদের সকলকে সুস্থতা দান করে দিন আল্লাহ। খাস করে মাবুদ আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, আমাদের এই মসজিদে আল্লাহ 3 ভাইয়েতে করে বসছিল আল্লাহ। আল্লাহ আপনাকে বিশ্বাস করি আল্লাহ, আপনাকে ভয় করে দুনিয়ার কাজকর্ম সব কিছু ফালিয়েছি, আপনার রাস্তায় বসছিল আল্লাহ। সেই ভাইদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। এতে কাবর উসিলায় তাদের শরীর স্বাস্থ্য ভালো করে দিন আল্লাহ। তাদের উপর কোনো খাস রহমত নাযিল করে দিন আল্লাহ। তাদের উসিলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। তাদের গোটা পরিবারের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। আমাদের সকলের বিপদ আপদ দূর করে দিন আল্লাহ। আমাদের বালা মুসিবত দূর করে দিন আল্লাহ। আমাদের অভাব অনটন দূর করে দিন আল্লাহ। খাস করে মাবুদ এই মসজিদে আল্লাহ আমাদের টাচ করার কাজ বাকি আছে আল্লাহ। আল্লাহ আমরা যেন সকল মুসল্লি বাইরে একত্রিত হয়, সাহায্য সহযোগিতা করে এই মসজিদের সেই কাজটি পরিপূর্ণভাবে করতে পারি সেই তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ যে সমস্ত বাইরা মসজিদে দান করেছে আল্লাহ, আল্লাহ অনেকে বাবা মার উদ্দেশ্যে দান করেছে, অনেকে অনেক সমস্যার উদ্দেশ্যে দান করেছে আল্লাহ। যে যে নিয়ত করে দান করেছে আল্লাহ, সেই নিয়ত আপনি পুরা করে দিন আল্লাহ। সেই আশা আপনি পুরা করে দিন আল্লাহ। কামাই রোজগারে বরকত দান করে দিন আল্লাহ। বেশি বেশি আপনার রাস্তায় খরচ করার দান করার তৌফিক দান করে দিন আল্লাহ। আপনি আমাদের সকলকে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিন আল্লাহ। আমরা যেন রমজান মাসে যেভাবে আপনাকে ভয় করে চলছি, যেভাবে আপনি ভয় করেছে আপনার দুনিয়ায় চলছে আল্লাহ, সেভাবে এই গোটা 11 মাস আমাদের সেভাবে চলার তৌফিক দান করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া যালাকা ইনদাল মাউতিনা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওয়া রাহমাতুল্লাহ। যারা যারা দান করছেন 3850 টাকা হয়েছে মারের কালেকশন। তাহলে আছে কি যন্ত্রণা। শাওন হ্যাঁ 11 11 তারিখ 11 Hey,